আচ্ছা, সো এখানে আবার আমি মুছে দিলাম যেহেতু আমার রেকর্ডারটা অন ছিল না। রেক্টেঙ্গেল নিলাম, পি চাপ দিয়ে পুশ পাস ইন্টার, দেন ট্রিপল ক্লিক মেক গ্রুপ, দেন আবার রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল নিয়ে এই কোনায় জুম করে নেবেন। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে কি আমি এখানে ধরবো, ভুল করতে জুম না করি এখানে ধরা হলো, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ প্ল্যানটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা একটু জুম করে নিব, দেন এটা আবার পি দিয়ে পুশ, দেন পাস ইন্টার, ট্রিপল ক্লিক মেক গ্রুপ। আচ্ছা, এখন আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। আমি যে রেক্টেঙ্গেল নিলাম, এখন আমার এর নিচে কোথায় কি আছে, জানালা আছে, কোথায় স্টেয়ার আছে, কোথায় দরজা আছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। সো এটা দেখার জন্য আমরা কি করব, দেখেন এখানে কয়েকটা, এই যে এটা হচ্ছে এক্স রে, আমরা যেরকম এক্স রের মাধ্যমে শরীরের ভিতরে হার্ট আর কোথায় কি সব দেখতে পাই, দেখেন এটা এরকম এক্স রে, তারপর হচ্ছে ব্যাক ইডিজি, ঠিক আছে। এই যে টুলটা, এই টুলটার নাম স্টাইলস, ঠিক আছে। সো আমি এই টুলটা যদি আমি রিমুভ করে দিই, এটা কিভাবে আনবো, যে কোনো টুলের উপর মাউস রেখে মাউসের রাইট বাটন, দেন এখান থেকে আমি স্টাইলস এটা আনলাম, এনে এখানে রেখে দিলাম। হ্যাঁ, এখন আমি এখানে এক্সট্রাতে ক্লিক করি। দেখেন আমি যখন এক্সট্রাতে ক্লিক করলাম, আমার এই উপরে রেক্টেঙ্গেলটা কিন্তু আছে, এর মধ্যে আমি সকল প্ল্যান দেখতে পাচ্ছি। আমি এখন দ্বিতীয়টা ক্লিক করলাম, এক্ষেত্রে আমি হচ্ছে আরও মানে যে রেক্টেঙ্গেলটা টানলাম এটা আরও একটু ভালোভাবে দেখতে পাচ্ছি, আর নিচের যে প্ল্যানটা আছে সেটা একটু কম দেখতে পাচ্ছি। সেটা আবার এটা ক্লিক করলাম, এই ক্ষেত্রে দেখেন মানে আমি যে রেক্টেঙ্গেলগুলো তৈরি করলাম সেটার একটা আমি জাস্ট মাত্রা দেখতে পাচ্ছি, এই যে আর তলের প্ল্যানটা আমি দেখতে পাচ্ছি। আর যদি এটা চাপ দিই দেন এটা, সো আমরা এখান থেকে আমরা এটা মেবি বেটার। এখান থেকে এটা থাকবে এইখানে, ঠিক আছে, এই অপশন সিলেক্ট থাকতে হবে, দেন এখান থেকে আমি এটা দিলাম, এটাই মনে হয় সবচেয়ে বেটার। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে বিল্ডিং এর, এই যে এটা একটা ব্যালকনি বা বারান্দা, আর এটা টানা হয়ে গেছে। এখন আমরা এটার উপরে ওয়াল তুলব, ওয়াল তোলার জন্য আমরা জানি সিম্পলি ওয়ালের থিকনেস 5 ইঞ্চি, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখেন এখানে আমি যে কোনো একটা মাপে, এখানে লাইক আমি হচ্ছে 10, দেখেন এটা আমি সম্পূর্ণ 10 ফিট, 5 ফিট এরকম একটা ওয়াল নিলাম। আমি কিন্তু সম্পূর্ণটা নিয়ে নেই, এখন এটার উচ্চতা দেবো হচ্ছে 10 ফিট, আচ্ছা নিলাম, নিয়ে এবার এটাকে আমি টেনে পুশ করলাম, লাগাই দিলাম, সেক্ষেত্রে হয়ে গেল যে আপনার, আমি ছোট করে নিলাম নিজের মতো করে, দেন আমি আবার এটাকে কপি করলাম, মুভ, কন্ট্রোল। আচ্ছা দেখেন আরেকটা জিনিস, আমি যে এটাকে কপি করব, কপি করার জন্য আমি কিন্তু চাইলে এই পাশটাও ধরতে পারি, আবার এই পাশও ধরতে পারি। আমি কোন পাশ ধরবো, দেখেন আমি যদি এই পাশটা ধরি, এখন যে আমি এটা মিলাবো, কিভাবে মিলাবো, এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে আবার মুভ, দেন এটাকে সরাইতে হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি এমন করতাম যে এখানে ধরলাম, ধরলে আমি এই পাশটা ধরলাম, তাহলে আমি এই জিনিসটাকে একবারে এখানে এই কোনায় এনে ছেড়ে দিতে পারতাম। সো আপনি কোন কোনা ধরবেন এটা ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপরে। আচ্ছা, আমি এখানে আর একটা ওয়াল আমার যেহেতু আরও দরকার ওয়ালগুলা, সো এটাকে আমি আবার ধরলাম, ধরে এখানে এটাকে আমি 90 ডিগ্রি, ঠিক আছে। এবার আবার এটা ধরলাম, ধরে দেখেন, আচ্ছা এটাকে পুশ করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আবার ঠিক এটাকে ধরলাম, ধরে আচ্ছা আমার ওয়াল টানা হয়ে গেছে। এখন দেখেন কোথায় কোথায় জানালা আছে। আচ্ছা দেখেন এখানে জানালা দেখা গেলেও আপনি আর একটা কাজ করতে পারেন, প্ল্যানটা জাস্ট ধরে শিওর হওয়ার জন্য আমি একটা কপি করে নিলাম, তাহলে আমি একদম ক্লিয়ার বুঝতে পারবো। দেখেন এখানে একটা আমার জানালা আছে। আচ্ছা, আজকে আমি আপনাদের একটা টুলের সাথে, আচ্ছা কার জন্য এটা মিউট নাই, প্লিজ মিউট করেন। আচ্ছা, আমি একটা টুলের সাথে পরিচয় করে দেবো। টুলটা হচ্ছে 1001 বিট, ঠিক আছে। এই টুলের সাহায্যে আমরা অনেক দ্রুত অনেক ডিজাইন করতে পারি। তো এই টুলের আমি দুইটা কাজ আপাতত এখানে শেখাচ্ছি। দেখেন
এটাকে বলা হচ্ছে এক্সটেনশন। আমরা এক্সটেনশনটা ইনস্টল দিব। দেখেন আমি যদি এখানে ক্লিক করি যে 1001 বিট টুলটা এখানে আছে, এটা আমি আগে রাখছিলাম একটা কারণে, যে কিভাবে টু এক্সটেনশন আনইনস্টল দিতে হবে ইনস্টল দিতে হয়, আজকে আমি দুইটাই শেখাবো। আচ্ছা, এক্সটেনশন আনইনস্টল এবং ইনস্টলের জন্য আমরা যাবো হচ্ছে উইন্ডো এক্সটেনশন ম্যানেজার। এখানে আপনাদের সব এক্সটেনশন এই যে ম্যানেজ, এখানে আপনি ম্যানেজ থেকে এটা আপডেট আনইনস্টল দুটাই করতে পারেন। সো আমি এখান থেকে আনইনস্টল দিচ্ছি, এটা যেহেতু ইনস্টল আছে আনইনস্টল হয়ে গেছে। এখন যদি এখানে ক্লিক করে দেখেন 1000 এটা শো করতেছে, কারণ যেহেতু কেবলমাত্র এটা আনইনস্টল করছি, এটা সফটওয়্যার রিকগনাইজ করতে পারতেছে না। আচ্ছা, আমরা এখন এক্সটেনশনটা আবার ইনস্টল করব। এক্সটেনশন ইনস্টলের জন্য এক্সটেনশন উইন্ডো এক্সটেনশন ওয়্যারহাউস, ঠিক আছে, যেরকম 3D ওয়্যারহাউসে আমরা মডেল পাই, ঠিক একইভাবে এক্সটেনশন ওয়্যারহাউসে আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন পাই। কিছু কিছু এক্সটেনশন আছে যেগুলো ওয়্যারহাউসে পাওয়া যায় না, সেগুলো নেট থেকে ডাউনলোড করতে হয়। আচ্ছা, আমরা এটা সার্চ দেবো 1001 বিট। আসলো না। আচ্ছা, এখানে যে নামটা সাজেস্ট করছে আমি ওই নামেই সিলেক্ট করলাম, এই যে এখন চলে আসছে। এটা হচ্ছে ফ্রি। এই 1001 বিটের একটা পেইডও আছে, পেইডটা আরও সুবিধা বেশি। এখান থেকে ইনস্টল। এখন এই যে বলতেছে যে আপনি কি এটা ইনস্টল করতে চান, মানে বলতেছে যে এটা আপনার ডিভাইসের সাথে এটা হচ্ছে সামঞ্জস্য হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে। তারপরে আপনি চলতে চান, আমি ইয়েস, দেন ইয়েস, একটু দেরি করতে হবে। আচ্ছা, the extension has been successfully installed and is now available for your use. এটা ইনস্টল হয়ে গেছে, আমরা এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এই যে এটা চলে আসছে। দেখেন আমার যেহেতু আগে ইনস্টল ছিল, কিছু কিছু এক্সটেনশন ইনস্টল দেওয়ার সাথে সাথে আপনি ইউজ করতে পারেন, আর কিছু কিছু এক্সটেনশন আছে যেটা ইনস্টল দেওয়ার পরে এটা সাথে সাথে শো করে না। সেক্ষেত্রে আপনি এই ফাইলটা সেভ দিয়ে স্কেচআপটা ক্লোজ করে দেবেন, দিয়ে আবার পুনরায় ওপেন করবেন, সেক্ষেত্রে আপনি সেই এক্সটেনশনটা ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলা হচ্ছে অপশন আছে, এখানে প্রত্যেকটার আলাদা স্পেসিফিকভাবে কাজ আছে। সো আজকে আমি কাজ দেখাবো যে কীভাবে আমরা উইন্ডো, সেদিন মিরাজ মাহমুদ এখানে উইন্ডোগুলো দেখেন করা দেখাইছে যে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে ওয়াল টার্ন ছিল। আমি কি করব, আমরা জানি সাধারণত উইন্ডোর উচ্চতা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। আবার দেখেন এই উইন্ডোর উচ্চতা, ঠিক আছে, এটা কিন্তু একদম পুরো এই ফ্লোর থেকে। এখন এটার উচ্চতা কতটুকু হবে, ঠিক আছে, এটা ডিপেন্ড করে হচ্ছে যে মানুষ যেমন চাচ্ছে। এটা স্ট্যান্ডার্ড মাপ, কিন্তু বর্তমানে বাড়ির সৌন্দর্যের জন্য সবাই তার নিজের খুশির মতো, ঠিক আছে, বিভিন্ন ডিজাইন করে থাকে। সো এটা যেহেতু একদম নিচ থেকে আছে, সো আমি এখান থেকে নিচ থেকেই একটা উইন্ডো টানবো। সো নিচ থেকে যদি আমি উইন্ডো টানি তাহলে আমি কতটুকু টানবো, আমরা জানি যে 7 ফিট উচ্চতা হচ্ছে আমাদের এই যে ভেন্টিলেটর যেটা আছে এই ঢালাইটা হয়। সো কোনোভাবে এটা 7 ফিট অতিক্রম করবে না। আবার করতে পারে, ডিজাইনে কোনো কিছু মানে এরকম কোনো স্পেসিফিক কোনো ধরাবাঁধা নিয়ম নাই, ঠিক আছে, কিন্তু সাধারণত 7 ফিটের উপরে কোনো কিছু অতিক্রম করে না। এখন আমরা এখানে একটা উইন্ডো তৈরি করবো। দেখেন এটা দিই, দেখেন এটা দেওয়ার কারণে জিনিসটা একদম মানে কেমন অস্পষ্ট অস্পষ্ট, আমি এটা দিলাম, এখন আমি ক্লিয়ার বুঝতে পারতেছি। আচ্ছা, এটা কাটার জন্য আমরা কি করব, দেখেন এই যে ক্রিয়েট ওপেনিং অন ভার্টিক্যাল ওয়ালস, আমি এখানে একটা ভার্টিক্যাল ওয়াল আমি ওপেন, যেহেতু এটা আমি কাটবো। আচ্ছা, এখানে আমি এই যে যে ভার্টিক্যাল ওয়াল এটার প্রস্থ এবং উচ্চতা দেবো। তো আপনি যে সময় বাড়ির ডিজাইন করবেন দেখবেন সেখানে অধিকাংশ জানালা সব একই মাপের আছে, সো আপনাকে বারবার এটা তৈরি করতে হবে না। যেহেতু আমি এটা ক্ষেত্রে করতেছি, আমি এখানে পরিমাপটা দেখিনি। দেখেন এটার পরিমাপটা হচ্ছে 10 ফিট, তাহলে আমরা ওয়াইড যেটা আর কি প্রস্থটা পেয়ে গেলাম, আর উচ্চতা তো আমরা 7 ফিট দেবই। সো আমরা ক্রিয়েট ওপেনিং, তাহলে এটা হচ্ছে 10 ফিট আর এটা হচ্ছে
হাইট হবে হচ্ছে 7 ফিট। ক্রিয়েট ওপেনিং, দেখেন এটা একটা, দেখেন আমি এটা যে দেয়ালে দেবো এটা সেই অনুযায়ী এই জিনিসটা ধরবে। এখন আমি এখান থেকে জাস্ট দেখেন আচ্ছা দেখেন আমি যে এটা কিন্তু আমার ওয়াল, হ্যাঁ। সো আমি যেটা ধরতেছি এখানে আসলে একদম পারফেক্টলি এটা হচ্ছে না, সেটার জন্য আমি যেটা করব এখানে এখান থেকে ধরবো, ধরে এটাকে উপরে টেনে নেবো 1 ক্লিক, ঠিক আছে। দেন এই যে সারফেসে মানে যে ওয়ালে এনে ডাবল ক্লিক, সরি আচ্ছা, মাঝে মাঝে এই এক্সটেনশনে কিছু প্রবলেম করে, এরকম প্রবলেম আপনারা ফেস করবেন। এখানে সেই জিনিসটাই হয়েছে, এখানে এখানে আচ্ছা আমরা আমাদের ড্রয়িং এর সুবিধার্থে আমরা যে কাজটা করি এটাকে সরাই দিই, সরাই দিয়ে এটাকে একদম টেনে নিচে আনলাম, সরি। আচ্ছা দেখেন আমি এটা সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার কারণে আমি এটা সিলেক্ট করলাম কিন্তু টোটাল প্ল্যানটা সিলেক্ট হয়ে গেল। সেক্ষেত্রে আমি এই প্ল্যানটাকে ডিসিলেক্ট করবো কীভাবে, শিফট চেপে ধরবো, শিফট। দেখেন এখানে প্লাস মাইনাস আইকনটা আসছে, দেখতে পাচ্ছেন। সো যেটাই সিলেক্ট নাই সেটা যদি আমি ক্লিক করি সেটা হবে হচ্ছে প্লাস, আর যেটা সিলেক্ট আছে সেটা যদি আবার ক্লিক করি এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে গেল। এখন আমি এটাকে নিচে আনতে পারি, তাহলে আর এটা প্রবলেম হবে না। বা আরেকটা জিনিস করতে পারি, এটাকে সিলেক্ট করে আমি ফার্স্টে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, এটাকে আমি করে দিলাম হচ্ছে লক। এখন এটা সিলেক্ট হবে না, আমি যত এটা সিলেক্ট করি এটা সিলেক্ট হবে না। আমি এটাকে লক করে দিই, লক। এখন এটা সিলেক্ট হবে না। আমি লাইভ ক্লাস করতে বলি এই জন্য, যেরকম লাইভ ক্লাস ছাড়া হচ্ছে যারা দেখে এরা সবাই টেনে টেনে দেখে, টেনে টেনে দেখার কারণে এইসব ছোটো ছোটো জিনিস মিস করে যায়। যে আমি যেটা কেমন লক আনলক দেখাইলাম, ঠিক আছে, প্লাস মানে কিভাবে হচ্ছে প্লাস মাইনাস করে দেখালাম, এগুলো কিন্তু ছোটো ছোটো জিনিস, কিন্তু এগুলো ডিজাইনের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে, ডিজাইনটা দ্রুত করার ক্ষেত্রে অনেক অনেক ভূমিকা রাখে। আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমার এখানে 10 ফিট বাই 7 ফিট করাই আছে ওপেনিং। এখন আমি এটা ডাবল ক্লিক, এবার দেখেন ওপেন হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু প্রবলেম করতেছিল এই কারণে আমি ওইটা সরাই নিলাম। আচ্ছা এখানে আর কোথায় কোথায় জানালা আছে, আচ্ছা এখানে একটা জানালা আছে, এটা আমি মাপ দিই, এটা আছে 11 ফিট, ঠিক আছে। আচ্ছা এটা আপনি এভাবেও করতে পারেন, কথার কথা আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনার 20টা জানালা আছে, তার মধ্যে 16টা জানালা আছে হচ্ছে 5 ফিট করে, আর 2-3টা আছে এড়া তেড়া, মানে কোনো পরিমাপ নাই বা ইচ্ছা মতো করছে। তো সেটার জন্য তো আপনি বারবার এখানে পরিমাপটা আপনি চেঞ্জ করবেন না, সেটার জন্য আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক, ক্লিক করে এখান থেকে রেক্টেঙ্গেল ধরলাম, ধরে এখান থেকে ধরলাম, ধরে এখানে, সরি একজন স্টুডেন্ট আসছে, দেখেন এখানে আরেকটা জিনিস শেখায়। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখানে আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি টান দিই দেখেন এই জিনিসটা বারবার ছুটে যাচ্ছে। তো এটা যাতে না ছুটে সেই জন্য আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি শিফট চাপ দিয়ে এটাকে লক করে দিছি, এখন কিন্তু এটা সরবে না, ঠিক আছে। আচ্ছা কত ফিট উপরে উঠাবো, উঠাবো হচ্ছে দেখেন এই যে উপরে আমার পরিমাপ শো করতেছে, কিন্তু আমি যেখানে পরিমাপ দেবো আমি এটা দিতে পারতেছি না। আমি সেদিন দেখাচ্ছিলাম যে টেপের কাজ, টেপ মেজারমেন্ট, আমি আজকে অনেকগুলো ডিটেলস জিনিস দেখাচ্ছি। যদিও এই ডিজাইনটা আমি আরও ইজিলি করতে পারতাম, কিন্তু জিনিসগুলো দেখাচ্ছি আপনাদের কাজের সুবিধার্থে, অনেক সময় অনেক জিনিস প্রয়োজন হবে। আমি আগেই বলছি যে এটা বড় বিল্ডিংটাতে খুব হেল্প হবে। আমি এখানে 7 ফিট উপরে একটা মাপ দিয়েই নিচ্ছি, সরি টেপ 7 ফিট। এটা কেন দিচ্ছি, কারণ যেহেতু আমি ওই যে এটাতে আমি কতটুকু উপরে আনবো এটা
মানে বুঝতে পারতেছিলাম না। আবার রেক্টেঙ্গেল ডিজাইন, দেন আমি শিপ, এখানে একটা ক্লিক, শিফট, দেখেন আমি যে ওই যে সার্ফেসটা টানছিলাম আবার এখানে এনে আমি ক্লিক করে দেবো, তাহলে টেপের কাজ আমরা বুঝতে পারছি যে টেপ কি কাজে লাগে। এখন এটা আমি পুশ করে দেবো ভিতরে 5 ইঞ্চি, এই যে ওপেন হয়ে গেল। দেখেন এই একটা জানালা ওপেন করার ক্ষেত্রে আমি কতগুলা জিনিস শিখাইলাম, লক, আনলক, প্লাস কীভাবে যদি কোনো জিনিস সিলেক্ট হয়ে যায় সেটাকে কীভাবে ডিসিলেক্ট করতে হবে, আবার কোনো জিনিস যদি সিলেক্ট করতে চান সেটা কীভাবে করবেন, আবার টেপ দিয়ে আমরা কীভাবে কী করতে পারি। সো এটা তো একটা জানালা, যদি আপনার বড় বিল্ডিং হতো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক জানালা এরকম প্রবলেম ফেস করতে হতো। সেক্ষেত্রে আপনি চারপাশে 4টা টেপ করে আপনি 7 ফিটের একটা মেজারমেন্ট দিয়ে রাখলেন, সেক্ষেত্রে আপনি যে কোনো কাজ করলে যেন এটা 7 ফিটের উপরে আর না যায়। আচ্ছা, এখানে একটা জানালা তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে দেখেন এখানে একটা জানালা আছে, সো এখানেও আমরা একটা, আচ্ছা এখানে জানালা আমরা 1001 বিট দিয়ে হচ্ছে আমরা করি, ওপেন করি। দেখেন এই জিনিসটা যেহেতু ঝামেলা করতেছে, সো এটাকে আমি হাইড করে দিলাম। আচ্ছা, হাইড করে দেওয়ার কারণে আমি পরবর্তী যখন আনহাইড করবো তখন সেটা আবার মানে আনহাইড হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এটাকে একটা কাজ করতে পারি, আমি একটা লেয়ার তৈরি করি। আমি লেয়ারের কাজ দেখাইছিলাম, আজকে লেয়ারের কাজটা আরেকবার দেখাই দিই। ও সরি, এটা যেহেতু 2020 এখানে লেয়ার অপশনটা নাই। আচ্ছা, হাইড, দেখেন এটার পরিমাপ আছে হচ্ছে 6 ফিট, ঠিক আছে। আচ্ছা, এইটার উচ্চতা এটা কি একদম নিচ থেকে হবে নাকি 2 ফিট 6 ইঞ্চির উপর থেকে হবে এটা আমরা জানি না। সেটা জানার জন্য আমরা এই বিল্ডিংয়ের ডিজাইনের ব্যাক সাইডে যে ডিজাইন সেটা আমরা দেখব। আচ্ছা, এটা যেহেতু ব্যাক সাইডের ডিজাইনটা পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এটাকে 2 ফিট 6 ইঞ্চি উপরেই দেই। আচ্ছা, 2 ফিট 6 ইঞ্চি উপর যদি দেই তাহলে এটা যদি 6 ফিট আছে, আমরা আবার ক্রিয়েট ওপেনিং ওয়াইড তো কত, 6 ফিট, ঠিক আছে। আর 7 ফিট থেকে যদি আমরা 2 ফিট 6 ইঞ্চি বাদ দেই তাহলে থাকে হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি, তাহলে হেইট হবে হচ্ছে 4 ফিট 6, ঠিক আছে। আমি এখানে ফিট আকার দিচ্ছি, আপনারা ডাইরেক্ট ইঞ্চি আকারও দিতে পারেন, 4 × 12 + 6 যা হয়। ক্রিয়েট ওপেনিং। এখন দেখেন আমরা প্রথম সিলেক্ট করবো হচ্ছে এইখানে, দেন দ্বিতীয় সিলেক্ট হবে হচ্ছে এইখানে, দেন তৃতীয় সিলেক্ট হবে হচ্ছে এখানে আমি সিলেক্ট করবো না, এখানে আমি মাপটা দেবো 2 ফিট 6 ইন্টার। আশা করি বুঝতে পারছেন। আমি আবার দেখাচ্ছি পরের জানালার ক্ষেত্রে, এখানে 3টা সিলেক্ট হবে, কারণ আমাকে জানালা কোথার থেকে শুরু হবে, কোথার থেকে শেষ হবে এবং কতটুকু উপরে হবে, আমাকে এই 3টা মাপ আমাকে দিতে হবে। আর যদি আপনার যদি এরকম কোনো কোথার থেকে শুরু হবে কোথায় শেষ হবে এরকম যদি করতে না চান, যে একটা নির্দিষ্ট সিলেক্ট করলেন, যেরকম এটাই করছি, সিলেক্ট করে সেক্ষেত্রে আপনার ডাবল ক্লিক করলে জিনিসটা কেটে যাবে। আর যদি এমন হয় সেক্ষেত্রে জানালা কোথার থেকে শুরু হবে সেখানে একটা ক্লিক, জানালা কোথায় শেষ হবে সেখানে একটা ক্লিক, এবং জানালা কত ফিট উঁচুই হবে সেই মাপটা দিয়ে ইন্টার দিলে হয়ে যাবে, অথবা সেই উঁচুই নিয়ে ইন্টার দিলে হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি মাপ দিয়ে ইন্টার দিছি, আর এখানে দেবো হচ্ছে আমি উচ্চতায় যায় ইন্টার, সেই জন্য আমি 2 ফিট 6 ইঞ্চি উপরে একটা, সব ধরনের সিস্টেম আমি শিখা দিচ্ছি, 6 ইঞ্চি উপরে একটা নিয়ে দিলাম। এখন আমি উচ্চতা ক্ষেত্রে মাপ দেবো না, দেখেন এটা আছে হচ্ছে, এটা আছে 8 ফিট, হ্যাঁ। সেক্ষেত্রে মাপটা চেঞ্জ করে নিই, 8 ফিট, অ্যান্ড ক্রিয়েট ওপেনিং। জানালা এখান থেকে শুরু হবে, আমি চাইলে এখান থেকেও শুরু করতে পারি, ঠিক আছে, কিন্তু আমি শুরু করবো এখান থেকে। এখানে শুরু একটা ক্লিক, দেন এখানে শেষ, এখানে একটা ক্লিক। এখন আমি চাইলে এখানে যদি মাপ দিয়ে ইন্টার দেই তাহলে কেটে যাবে, আর এখানে যে একটা ক্লিক করলেও কেটে যাবে। সবাই কি বিষয়টা ক্লিয়ার? একটু বলেন, রেসপন্স করেন। একটু কঠিন লাগতেছে, কিন্তু যখন আপনি প্র্যাকটিস করবেন দেখবেন সব আপনার কাছে ইজি হয়ে গেছে, ঠিক আছে। এভাবে করে আমরা জানলা কাটতে পারি। দেখেন আমাদের জানালা কাটা কমপ্লিট। আর এইখানে দেখেন আমরা ডিজাইনে দেখছি, আচ্ছা দেখেন এখানে যে
এই নিচে উইন্ডো আছে, ও নিচের উইন্ডো সিঁড়ির ক্ষেত্রে এখানে দুইটা উইন্ডো দিচ্ছে, স্টেয়ারের ক্ষেত্রে লম্বা লম্বা দুইটা উইন্ডো। আচ্ছা সেই উইন্ডোটা কি ও তৈরি করছিল? আচ্ছা এখানে ও ডিজাইন অনুযায়ী যদি প্ল্যান এক, কিন্তু এখানে করছে আর এক। সো আমরা এখানে এই অনুযায়ী একটা উইন্ডো দিয়ে দেয়। জানি না ওই বেশ বেশি এখানে নাই, এখানে নাই, এখানে ক্লাস করে দিই সর, আটকায় দে আটকায় দে। আচ্ছা এইখানে একটা উইন্ডো আছে। সো যেহেতু সাধারণত এই উইন্ডোগুলো একদম মাটি থেকে শুরু হয়, একদম ফ্লোর থেকে শুরু হয়, সেক্ষেত্রে আমি এখানে একটা টেপ দিয়ে টেনে নিলাম, নিয়ে দেন এখানে আমি হচ্ছে একটা সিলেক্ট সিলেক্ট। এখন এটাকে আমি শিফট দিয়ে এটাকে লক করে নিব। এখন এটাকে 5 ইঞ্চি 5 এন্টার। আচ্ছা সেদিন মানে মেরাজ দেখাইছিল যে কিভাবে জানালা তৈরি করতে হয়। আজকে আমি আপনাদের একদম ইজিলি কিভাবে আপনারা জানালা তৈরি করতে পারেন সেই জিনিসটা আমি দেখাই দেব। ঠিক একইভাবে এখানেও আমরা একদম পুরো পাঁচ এন্টার। ঠিক আছে, আমাদের এই জানালা তৈরি হয়ে গেল। আচ্ছা দোতলার কাজ কিন্তু আমাদের শেষ প্রায়। এখন আমরা এডিট আনহাইড অল, দেখেন এখানে যে উইন্ডো আছে না, আমি একটা উইন্ডো তৈরি করব। তো উইন্ডোটা আমরা কিভাবে ইজিলি তৈরি করতে পারি, আমি এখান থেকে টিকটা উঠে দিচ্ছি। দেখেন আমরা উইন্ডোটা তৈরি করব হচ্ছে ঠিক 1001 বিট দিয়ে। তৈরি করার জন্য আমাদের এখানে উইন্ডো হচ্ছে আছে, দেখেন এই উইন্ডো যেহেতু মানে একদম ফ্লোর থেকে, তার মানে এই উইন্ডোটা খোলা যাবে না, এটা হচ্ছে অ্যাটাচড উইন্ডো। ঠিক আছে, মানে এটা আপনি খুলতে পারবেন না, কারণ খুললে তো নিচে পড়ে যাবে। এটা হচ্ছে অ্যাটাচড উইন্ডো। সেক্ষেত্রে আমি এখানে যেহেতু মানে কলাম দিচ্ছে, যেটা কলাম বলতে তো বোঝেন আপনারা, পেপারের যেরকম কলাম রো রো থাকে, মানে পেপারের যে কলাম, এটা হচ্ছে কলাম। আর আর এটা হচ্ছে সারি। ঠিক আছে, এই যে দেখেন এই যে আপনার গ্রিল, গ্রিল এই যে আপনি কি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কলাম, আর এটা হচ্ছে সারি। এটা তো আপনারা বোঝেনি, তারা পেপার টেপার পড়ছেন। সো আমি এখানে এই দিচ্ছে, এখানে হচ্ছে দুইটা, আমি দেবো তিনটা। সেটার ক্ষেত্রে আমি জাস্ট একটা রেক্টেঙ্গেল নিলাম, এখানে টান ধরলাম, ধরে এখানে লাগাই দিলাম। আচ্ছা লাগাই দিয়ে, সরি আমাদের ক্লাসের টাইম আর আছে হচ্ছে 10 মিনিট। দেখতে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন দেখা যাচ্ছে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমরা আবার জুম ওপেন করে আমরা লিঙ্কটা, যে লিঙ্ক দিয়েছিলাম ওইখানে কমেন্টে আমরা কমেন্ট করে দেব। ঠিক আছে, আচ্ছা এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা 1001 বিট টুলে দেখেন এই যে ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেলস। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্যানেল, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল। সো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা কি বলছি দেখেন এখানে সার্ফেস চলে আসছে। আচ্ছা নাম্বার অফ র মানে হচ্ছে সারি, তো সারি হবে হচ্ছে একটা, আর কলাম হবে হচ্ছে আমি বলছি কয়টা, তিনটা। হ্যাঁ, ফ্রেম অফ ডেপথ, ফ্রেমের ডেপথ কত হবে, আমরা 3 দিচ্ছি, ফ্রেম ডেপথ 3 ইঞ্চি। ঠিক আছে, আর সে ডিভাইডার ওয়েথ, অর্থাৎ দেখেন এই যে, সরি কেন যেন কাজ করতে, আচ্ছা এই 2020 কিছু প্রবলেম আছে, আমাকে এখানে কাজ করতে দিচ্ছে না।
আই থিঙ্ক দেখেন কি জন্য দেখা বললাম। আচ্ছা, ডিভাইডার ডিভাইডার মানে হচ্ছে কি যে ভাগ করছে, এই যে মাঝখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিভাইডার। তো সবই তো সেম হবে, ফ্রেমের ক্ষেত্রে সবই সেম হবে। আচ্ছা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3 থাক, এটা 3, এটা 3, এটা 3 দিলাম, দিয়ে ক্রিয়েট উইন্ডো ফ্রেম। দেখেন এখানে উইন্ডো তৈরি হয়ে গেছে। দেখেন এই জিনিসটা যে বাইরে চলে আসছে, এটাকে আমরা জাস্ট মুভ করে ইধর নিয়ে নেব। এখন দেখেন এটাকে আমি জাস্ট ম্যাটেরিয়ালস দেবো। ম্যাটেরিয়ালস মেরাজকে ইউজ করছে, মেরাজ ও যে ম্যাটেরিয়ালসটা ইউজ করছে, সো আমি এখান থেকে সেই ম্যাটেরিয়ালসটা এই যে কালার পিকার এটাকে ধরলাম, ধরলে এটাকে দিলাম, দিয়ে দেখুন সব তো এক কালার হয়ে গেছে। এখন আমি ভিতরে ঢুকবো ডাবল ক্লিক দিয়ে, এখন এই ভিতরের গ্লাসটা ধরছে। আবার এখান থেকে কালার পিকার করলাম, দেখেন জানালা তৈরি হয়ে গেছে ইজিলি। এখন এইখানে আমরা কলাম থাকবে হচ্ছে একটা, দেখেন এখানে 3টা কলাম। দেখেন এটা হচ্ছে ডিভাইডার, এই যে মাঝখানে দেখতে পাচ্ছি ডিভাইডার। 7 মিনিট আছে, সমস্যা নেই। আর এগুলো হচ্ছে ফ্রেম, এই ফ্রেম। সো ফ্রেমের দেখেন উচ্চতা, আমি এটাকে টেনে আনি, সেটা দেখাই। দেখেন ফ্রেমের আমাদের ডিভাইডার, দেখেন এটা একটা হচ্ছে প্রস্থ, এটা একটা পরিমাপ, ঠিক আছে। আবার হচ্ছে এই যে এখানে এটা একটা পরিমাপ, ওইখানে সেই পরিমাপগুলাই ছিল, কারণ এক্স ওয়াই জেড এখানে এটার একটা পরিমাপ আছে, এইটার একটা পরিমাপ আছে, আবার এইটার একটা পরিমাপ আছে। আমি 3টা পরিমাপ এখানে দিচ্ছি। আমি আবার দেখাচ্ছি এটার ক্ষেত্রে। দেখেন আমি এখানে একটা ফেস তৈরি করব, সিলেক্ট, দেন এটা, এবার আমি এটাকে আগে ক্লিক করে নিলাম, নিয়ে দেখেন এইখানে ফ্রেম ডেপথ এখানে 2 করে দিচ্ছি। দেখেন ফ্রেম ডেপথ ডি, ডি মানে কোনটা, এই যে এখানে দেখা দিচ্ছে যে ডি মানে কোনটা, অর্থাৎ উপরের যে পরিমাপ। ফ্রেম ডেপথ ডাব্লু, ডাব্লু কোনটা, এই যে এখানে দেখা দিচ্ছে যে এটা হচ্ছে ডাব্লু, ঠিক আছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে ডাব্লু। আর ডিভাইডার উইথ এটা হচ্ছে ডাব্লু 2, অর্থাৎ দেখেন এটা যদি আপনার উইন্ডো হয় সেক্ষেত্রে এটা একটা পরিমাপ, মানে এই যে এটা খেয়াল করেন, এই থ্রিডটা খেয়াল করেন, এটা একটা পরিমাপ, ঠিক একইভাবে এইটা একটা পরিমাপ, আবার এই যে মাঝখানে যে জিনিসটা আছে এটার একটা পরিমাপ। সো আমি এখানে সব আপনাদের বোঝার জন্য 3 করে দিচ্ছি, 3 3 3। আর এখানে দেখেন এখানে হচ্ছে একটা, এখানে 3টা ছিল তো আমি সব 1 করে দিলাম। দেখেন তৈরি হয়ে গেছে একটা, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে আমি তৈরি করি, এটা জানালা তৈরি হয়ে গেল। এটার ক্ষেত্রে আমি দেবো হচ্ছে ডাবল স্লাইড উইন্ডো, এটা হবে হচ্ছে স্লাইড উইন্ডো। আচ্ছা দেখেন এটা হচ্ছে স্লাইড উইন্ডো। আচ্ছা দেখেন এইখানে আছে, এটা কিন্তু ব্যাকে হচ্ছিল, দেখেন ফ্রন্ট মিডিল ব্যাক। আমি আমার ক্ষেত্রে আমি যে তৈরি করছিলাম ক্রিয়েট ওপেনিং, দেখেন এটা কিন্তু ব্যাকে বাইরে হয়ে গেছে। সো এটাকে যদি আমি এখান থেকে সিলেক্ট করে মিডিলে দিয়ে যাই, দেখেন এটা মিডিলে আছে। আর যদি আমি এখান থেকে এটা সিলেক্ট করে ফ্রন্টে দিয়ে দেয়, তাহলে জিনিসটা একদম পারফেক্টলি এটার সাথে মিশে গেছে। ঠিক একইভাবে এখানেও ডাবল হবে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার স্লাইডিং ডোর হবে। তো আমরা এখানে স্লাইডিং ডোরের ক্ষেত্রে আমরা এখানে ইউজ করি হচ্ছে ডাবল। আচ্ছা এখানে আমরা 3টা, যেহেতু অনেক বড় ডোর, না দুইটাই পারফেক্ট। আচ্ছা হয়ে গেছে। দেখেন এটার ক্ষেত্রে কন্ট্রোল ওয়াই, এখন আমরা ভাইয়া 3D ওয়্যার হাউসে তো এরকম জানালাগুলো পাওয়া যায়, আমাদের কষ্ট করে এরকম বানানোর খুব প্রয়োজন নাকি আমরা এখান থেকে ডাউনলোড করে মানে করে নিয়ে আসলে হয়? আচ্ছা 3D ওয়্যার হাউসের জানালা যদি আপনি পান, থাকেন সেক্ষেত্রে সমস্যা হবে। আমি এখানে দেখেন
এর এই জানালার ক্ষেত্রে এই উপরের এইটা দেখেন কতটুকু চিকন, মানে আবার এইটা অনেক মোটা, এইটা অনেক মোটা, এটা 5 ইঞ্চির চেয়েও মোটা আছে। অর্থাৎ এটা ছিল হচ্ছে একটা, মানে এর এই জানলা তো 10 ফিট, এটা মেবি হয়তো 5 ফিটের একটা উইন্ডো ছিল, সেটাকে ও টেনে বড় করছে, এই জন্য সবগুলাই আপনার একই সাথে বড় হয়েছে। ঠিক আছে, দেখেন আমি যদি এই উইন্ডোটাকে আমি কপি করি, এখন মনে করেন যে এটা তো 6 ফিটের আছে, এটাকে আমি 10 ফিট করব। এখন আমি যদি এটা এরকম আমি টান দিয়ে বড় করি, দেখেন চ্যাপটা হয়ে গেছে না, এর থোবরা ঠিক আছে, এর সবই তো চেঞ্জ হয়ে গেছে। So, সেক্ষেত্রে আপনারা তৈরি করবেন, কিন্তু এখানে তৈরি করলে যে জিনিসটা অসুবিধা দেখেন, আসলে কি বাস্তব উইন্ডো এমন হয়? হয় না। বাস্তব উইন্ডোর ক্ষেত্রে এখানে দেখেন, এখানে একটা ফ্রেম থাকে, তারপরে গ্লাস থাকে, কিন্তু এগুলো আপনার রেন্ডারে বোঝা যাবে না। সো এভাবে এভাবে করাটাই বেটার, এতে আপনার জিনিসটা দেখতে সুন্দর লাগবে। সো আমরা এই জিনিসটাকে, সেদিন মেরাজ কালার ম্যাচিং দেখাইছিল, কালার ম্যাচিং ভাবে আপনি করতে পারেন বা এইভাবেও করতে পারেন। আমাদের 2 তলার কাজ শেষ। ঠিক আছে, 1 মিনিট 56 সেকেন্ড আছে, আমরা এরপর হচ্ছে কিভাবে রেলিং গুলো তৈরি করব এটা আমরা দেখাবো। ঠিক আছে, আমরা এটাকে আপাতত স্টপ করে দিচ্ছি, আমি স্টপ করে দিয়ে নতুন জুম মিটিং, মানে জুমের লিঙ্কটা আমি আবার দিচ্ছি। তাহলে আমাদের এই সেকেন্ড ফ্লোরের এই কাজগুলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই যে রেলিং গুলা আছে, আমরা এই রেলিং গুলা তৈরি করব, প্লাস এই যে ডিজাইন গুলা আছে, এই যে স্টারের ক্ষেত্রে এই ডিজাইনটা আমরা তৈরি করব। দেখেন এই প্ল্যানে এখানে আসলে স্টারের ক্ষেত্রে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টেনে নেই, এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি। আপনারা জানেন যে এই স্টেয়ার গুলা হচ্ছে আপনার ডাইরেক্ট ভিজিবল, মানে এটা কোনো ওয়াল দিয়ে এটা হচ্ছে আপনার আহ, মানে ভাগ করা না, এটা ডাইরেক্ট তারা আর কি দেখতে পাবে ঘরের মধ্যে থেকে। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস ভুল হয়েছে, এটা হবে এরকম, দেন এখান থেকে একটা রেক্টেঙ্গেল টানি, এটা হচ্ছে 10 ফিট, এটার মেক গ্রুপ, দেন আবার এটাকে আমি 90 ডিগ্রি মুভ, সিলেক্ট, এখান থেকে আমি এখন একটু দ্রুত করতেছি। এটা যেহেতু উইন্ডোজ, সেহেতু এটা নিশ্চয় ডোর হবে। এটা লক করে নিলাম, লক করে নিয়ে এটা হবে হচ্ছে 7 ফিট উপরে। সো উপরে মাপ আসতেছে, আমি উপরে মাপ অনুযায়ী এটা 7 ফিট সো হয়। মাপ দিয়ে দিলাম, দিয়ে ইন্টার। আচ্ছা, এখানে আমি এটা টান দিয়েছি, কিন্তু এটা কিন্তু এক্সাক্ট পরিমাপটা আমি মানে দিতে পারি নাই। আর এটা পরিমাপ দেওয়ার জন্য আমি কি করব, এখন আমি জিনিসগুলো বিভিন্ন আপনাদের দেখাচ্ছি। 7 ফিট ইন্টার,
এখন টেনে, যেহেতু আমি টেনে এখানে ছেড়ে দেবো, এখন একটু 7 ফিট হয়ে গেছে থেকে। আচ্ছা দেখেন, এখন যদি আপনি ডিলিট করতে চান তাহলে পুরো টোটাল গ্রুপটা ধরে সিলেক্ট হবে, কারণ আমি গ্রুপের মধ্যে আমি এই টেপটা টানছি। আর ডাবল ক্লিক দিয়ে ভিতরে ঢুকে ডিলিট করতে হবে। সেখানে ঠিক আমরা একইভাবেই আমরা একটা ডোর প্লাস ডোর করব, এখান থেকে 2টা গ্লাস ডোর তৈরি হয়ে গেছে। এখন আমরা আবার এখান থেকে সিলেক্ট, আচ্ছা আমরা এখন তৈরি করবো হচ্ছে আমাদের এই রেলিংটা, আমরা কিভাবে রেলিং তৈরি করতে পারি। আচ্ছা আমরা এখান থেকে উইন্ডো 3D ওয়্যার হাউস, এখান থেকে চাইলে যদি আমরা উইন্ডো রেলিং দিই অনেক সুন্দর সুন্দর উইন্ডো চলে আসবে, রেলিং চলে আসবে। উইন্ডো, আপনি এখানে চাইলে উইন্ডো উড রেলিং, উইন্ডো মেটাল রেলিং, উইন্ডো গ্লাস রেলিং, এখানে এগুলা উইন্ডোগুলো চলে আসছে আর কি। রেলিং সার্ভি, আচ্ছা এখানে এটা একটা রেলিং চলে আসছে, এটা একটা টাইপের রেলিং, এটা একটা রেলিং, এগুলা এই যে এগুলা কিন্তু মানুষ ইউজ করে, এগুলাও কিন্তু ইউজ করে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে উড রেলিং। আবার যদি আমি সার্চ দিই উইন্ডো উড রেলিং, তাহলে দেখেন এখানে আসছে। তো আমরা এখান থেকে আমরা করব না, আমরা টোটাল এই রেলিংটা আমরা তৈরি করব। তৈরি করা আমি দেখাচ্ছি যে কীভাবে আপনার রেলিংটা তৈরি করবেন। আচ্ছা এটাকে আমরা দেখেন এখানে ওয়ালটা একদম মাথা পর্যন্ত চলে আসছে, এটা এখানে থাক আপাতত। রেলিংয়ের উচ্চতা কতটুকু হবে? রেলিংয়ের উচ্চতা হবে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। সো আমরা এখান থেকে 4,4 একটা 4,4 এটা দেবো হচ্ছে 2 ফিট 6, এটা নিলাম। আচ্ছা এটা অনেক মোটা হয়ে গেছে, তো সেক্ষেত্রে এটাকে আমি 1 ইঞ্চ করে কমাই দিই। ঠিক আছে, ডাবল ক্লিক মেক গ্রুপ। আচ্ছা আমি আপনাদের এখানে আর একটা জিনিস একটু শিখাই দিই, তাই এই জিনিসটাকে দেখতে না ভালো লাগতেছে না, আর একটা এক্সটেনশন আমি শিখাই দিই। আমি থিঙ্ক এখানে হবে না, দেখি আছে কিনা। আচ্ছা রাউন্ড কর্নার, আমার এটা ইনস্টল দেওয়া ছিল তাই আছে। আচ্ছা আমি চাচ্ছি যে এটাকে একটু রাউন্ড করতে, রাউন্ড করে জিনিসটাকে দেখতে সুন্দর লাগবে। টোটালটা সিলেক্ট করে এখানে দেখেন এই যে আমার সারফেস চলে আসছে, আমি এখান থেকে মাপ দিতে পারি অফসেট কত ইসে অফসেট হবে। আচ্ছা এটা যদি আমি 1 দেই দেখেন তাহলে এই এত অফসেট হবে। সো আমি এটাকে দেবো হচ্ছে 0.1, সেক্ষেত্রে হবে হচ্ছে এতটুকু। তাহলে আমি এটাকে দেই হচ্ছে 0.2। আচ্ছা দেখেন আমি তো চাচ্ছি হচ্ছে এই উপরেরটা রাউন্ড করতে, সেক্ষেত্রে আমি চাইলে এটা কেটে দিতে পারি। সরি এটা হবে না। যদি আপনি কোনো একটা নির্দিষ্ট পাশ আপনি রাউন্ড করতে চান, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করলে যে পাশটা আপনি সিলেক্ট করবেন সেটা আপনার রিমুভ হয়ে যাবে। তো এটা ক্ষেত্রে আমি যেহেতু টোটালটাই রাউন্ড করবো, এখন আমি ইন্টার চাপ দেবো, দেখেন এটা রাউন্ড হয়ে গেছে।
এখন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, এটা একদম দেখতে স্মুথ এবং রিয়েলিস্টিক লাগতেছে। এখন এখান থেকে আমি উড একটা কালার নিলাম, এটা মেক গ্রুপ। দেখেন এই পাশে সিলেক্ট। আচ্ছা আমি কি করব এখন, এইটাকেই এটাকে একটু চিকন করব, ঠিক আছে। দেন এটাকে টেনে, সরি টেনে এর মতো করলাম, ঠিক আছে। দেন আবার এটাকে কন্ট্রোল দিয়ে কপি করে 90 করে এটা একদম উপরে ওঠে না, এটাকে নিজের সুবিধা মতো উপরে উঠালাম। দেন এটাকে টানলাম, দেন এই পাশটা ঢুকে দেবে দেয়ালের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি কি করব, এটা হবে হচ্ছে চ্যাপটা, এটাকে টেনে, না আমি আমার নিজের মতো করে ডিজাইন করতেছি এখানে কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব, ধরে এখানে নিয়ে আসলাম। এখন আমি সেই কপি করব এখন, ঠিক আছে। সো কপি করব, এটা সিলেক্ট, এটা হবে হচ্ছে 6 ইন্টার, দেন x20 ইন্টার। দেখেন এখানে 20টা হয়েছে, কিন্তু আমার তো আরো প্রয়োজন, সেক্ষেত্রে আমি আর এখন এটা দেখেন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, প্রয়োজন মতো আমি এখান থেকে ধরে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে ধরলাম কপি, এইখানে ধরে এইখানে এনে ছেড়ে দেব, তাহলে এটা কপি হয়ে গেল। যেহেতু এটা কোনা নাই, ঠিক আছে, কোনার জন্য দেখেন এটা এগুলা ভিতরে ঢুকে যেহেতু এটা বের হয়ে গেছে, সেজন্য আই থিঙ্ক এটা কপি করাটাই বেটার হবে। 6 এন্টার x20 এন্টার। আচ্ছা তাও একটা বাকি আছে। দেখেন আমাদের রেলিং তৈরি হয়ে গেছে, ঠিক আছে, রেলিং তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, এটাকে সিলেক্ট। ও আচ্ছা, এরকম যেহেতু সব জিনিস এক, সেক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম যে আপনারা কম্পোনেন্ট করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। আপনার যা মন চাবে আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি সেটা আপনার মতো করে তৈরি করতে পারেন, নো প্রবলেম। এখন এটাকে আমি, সেখানে একটা ভুল হয়ে গেছে, এখানে যে ফাইলটা ডিলিট করে দেবো। আচ্ছা ডিলিট করে দেওয়ার জন্য দেখেন এই জিনিসটাকে টোটাল একটু মনে হচ্ছে, সেক্ষেত্রে এখানে কন্ট্রোল অল দিলাম, দিয়ে দেন মুভ, এটাকে 6 ইঞ্চি সরাই দেবো, 6 না 3 ইঞ্চি, 3 ইঞ্চি আর নিজের কোন ইঞ্চি টিচি দিলাম না, আমার পছন্দ মতো যেটা আন্দাজে মনে হচ্ছে আমি সেটা সরাচ্ছি। এখন এটা পারফেক্ট আছে। এখন আমরা এই যে
আচ্ছা এখান থেকে আমরা এটা সরাই নিই। আচ্ছা আমাদের নিচের যে রেক্টেঙ্গেলটা সেটা ডিলিট হয়ে গেছিল, ঠিক আছে, সেটা ডিলিট হওয়ার জন্য আমরা এখান থেকে এরকম ডিজাইনে আপনার এরকম খুঁটিনাটি অনেক ভুল হবে, এটা ডিলিট হয়ে যাবে, ওটা একটু প্রবলেম হবে। পাস ইন্টার মেক গ্রুপ, দেন এই টোটালটা সিলেক্ট, মুভ, পাস ইন্টার, দেন এটাকে সিলেক্ট, সিলেক্ট, হয়ে গেল। এখন এটাকে আমি ধরে এখানে নেব। আজকে আমরা এই সেকেন্ড ফ্লোরটা টোটাল কমপ্লিট, মানে সেকেন্ড ফ্লোরটা কমপ্লিট করবো। আর নেক্সট দিন, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখেন বেশি ক্লাস কিন্তু লাগে না, তাহলে আপনারা বুঝছেন যে স্কেচআপ কতটা ইজি। স্কেচআপ কতটা ইজি আপনারা চিন্তা করেন যে একটা মানে কি ক্লাস করায়, সেখানে তো খুব বেশি ক্লাস করানো হয় না। আচ্ছা এটাকে দেখেন 90 ডিগ্রি, আশা করি সব বুঝতে পারতেছেন, এগুলো আর বলে দেওয়া লাগবে না, এগুলো অনেকবার দেখাইছি। দেন আমি এই কোনা, এই দাগের কোনা সিলেক্ট করে এখানে সিলেক্ট করলাম। এখন এই যে বাড়তি যে অংশটা, বাড়তি যে অংশটা এটা কি করব, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট। আর এটাকে ধরে এই স্কেল দিয়ে টেনে হয়ে গেল। আচ্ছা এটার ক্ষেত্রে যেহেতু আমার বড় লাগবে, সেক্ষেত্রে ডাবল ক্লিক দিয়ে ভিতরে ঢুকলাম, ধরলাম, ধরে দেখেন এখানে ধরলাম। আচ্ছা এখানে স্কেল করার ক্ষেত্রে দেখেন আমি কতটুকু আনবো, এখানে ধরে নেন এই যে এই সারফেসের এই কোনা, এই যে দাগ, এখানে ক্লিক করবো তাহলে এই অনুযায়ী বড় হবে। আচ্ছা আর এখানে আনুমানিক কয়টা হতে পারে, আচ্ছা আমি এখানে আবার সে কপি করি, সবচেয়ে বেটার হবে হচ্ছে এইটা, সিলেক্ট, মুভ, কপি, এক্স 10, তাও হইল না, আন্দাজ খুব খারাপ। এক্স 4 হয়ে গেছে। আচ্ছা এখান থেকে আমরা এটাকে কপি করব, এই কোনায় ধরবো, কপি করে এনে লাগাই দিলাম, দেখেন এটা হয়ে গেল। এখন এই যে আমার তো এই পাশটা এটা তৈরি করা আছে, সো আমার এখানে আর তৈরি করার দরকার নাই। দেখেন আমাদের রেলিং কিন্তু তৈরি হয়ে গেছে, এখানে একটু ভুল আছে, দেখেন আমার এই জিনিসটা পারফেক্টলি বসে নাই। এখানে এই যে আবার এখানে কিছু প্রবলেম আছে, প্রবলেম বলতে ডিলেট। এখন আমি এটাকে ধরবো, ধরে নিয়ে বসায় দিলাম, সেটা বড় হয়ে গেছে, করলাম, এবার এক কাজ করব, এটাকে টেনে আমি আমার আন্দাজ মতো
ব্যাস, আমাদের কিন্তু রেলিং কমপ্লিট। ঠিক আছে, সেকেন্ড ফ্লোর আমাদের দেখেন ডিজাইনের মতো হয়েছে কিনা, ডিজাইনের মতো আমাদের সেকেন্ড ফ্লোর হয়েছে। এখন আমরা কি করব, আমাদের শুধু এই যে এইটা বাকি আছে, এই যে আপনার স্টেয়ারের যে ঘর সেটা বাকি আছে। এটাকে আমরা কি করতে পারি, সিলেক্ট, সিলেক্ট করে মুভ, কপি করে নিচ্ছি। অল টাইম কপি করবেন, ডাইরেক্ট মুভ করবেন না। দেখেন ওই ডিজাইন অনুযায়ী এটা হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে একটা ভুল হয়েছে, এইখানে কিন্তু এরা উড ইউজ করছে, উড প্যানেল ইউজ করছে এই ওয়ালটা। সো আমরা এখানে আমাদের নিজের মতো করে একটা অন্য একটা ম্যাটেরিয়ালস আমরা এখানে দিয়ে রাখবো। এখানে কি মেরাজ করে ম্যাটেরিয়ালস ইউজ করছে? আচ্ছা, কোনো ম্যাটেরিয়াল ইউজ করুন না। আচ্ছা, আর একটা জিনিস, আমাদের অবশ্যই ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে। আমি যদি ম্যাটেরিয়ালস ইউজ না করি তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই কাজ করার সময় যদি ম্যাটেরিয়ালসটা ইউজ করতে তাহলে ঝামেলা হবে না। এখন কিন্তু ম্যাটেরিয়ালস সব বড় বিল্ডিং হবে, আপনি 10 তলা বিল্ডিং আপনি ম্যাটেরিয়ালসটা করে ফেলাবেন, তারপরে দেখবেন যে আপনার ওই এক ম্যাটেরিয়ালস দিতে আপনার এই ডিজাইন করতে যে সময় লাগছে তার 70% টাইম লাগছে। এই জন্য আপনাদের যে কোনো একটা রং, আপনার যে কালার যেটা পছন্দ হয়, আমি এখানে বোঝার জন্য আমি এই কালারটাই দিয়ে রাখি, আপনি কালার দিয়ে রাখবেন। কালার দিয়ে বেশ সময় লাগে, ছোটো ছোটো ইয়ার ক্ষেত্রে খুব সময় লাগে, এই জন্য ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করবেন। কিন্তু আমি এক কালার দিচ্ছি বলে ঠাস টুস করে দিয়ে ফেলতে পারতেছি। আচ্ছা দেখেন, এখানে অনেকগুলা ওই যে ও আলাদা আলাদা করে করছিল বলে ঝামেলা হয়েছে। আমি যেহেতু এটা 100 বিট দিয়ে করছি, সো আমার সব ওয়াল কিন্তু একটা, আমি এখানে ফেলাইলেই সব রং হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কালারটা দেবো আমি অন্য একটা, এটা আপাতত দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন হচ্ছে আপনার দুইটি প্লার আছে। সো প্লারটা আনুমানিক এখানে 7 ফিট বাই 7 ফিট থাকতে পারে। সো আমি এখানে 7 ফিট বাই 7 ফিটের একটা 7,7 7 না 10 ফিট বাই 10 ফিট দিই, 10,10। একটা জিনিস, কালার এখান থেকে দেবো টাইল, এটা যদি ফ্লোর, এখানে নিশ্চয়ই টাইল হবে, ঠিক আছে। ঠিক একইভাবে এটার কালার তো সেম, কপি, ঠিক আছে। আচ্ছা, আমাদের গ্রাউন্ড ফ্লোরে কোনো সারফেস নাই নিচে, সো আমরা একটা সারফেস তৈরি করব। আজকে আমরা শুধু স্টেয়ারের যে ঘর ওটা বাদে আর সব কিছুই কমপ্লিট করব, ঠিক আছে। দেখেন আজকে একটা আমরা ডুপ্লেক্সের একটা লুক আমরা এখানে নিয়ে চলে আসবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা একটা জিনিস দেখে আসি। এখানে ওয়ালই আছে, এখানে যে ওয়ালটা দেখেন এটা কিন্তু কাটা, ঠিক আছে। সো আমাদের ওয়ালটা একটু কাটতে হবে, কাটার জন্য আমরা এখান থেকে পুশ, আর একটু নিচে নামাই, তাহলে দেখতে ভালো লাগবে। এখন আমরা আচ্ছা, আজকে কি আমরা আর একটু দেখাবো? হ্যালো, এখন আমরা যে ল্যান্ডস্কেপের যে ডিজাইনটা আছে না, আমরা এটা দেখাতে যাচ্ছিলাম। যদি আপনারা বলেন তাহলে আজকে ল্যান্ডস্কেপের ডিজাইনটু দেখাইতে পারি, নাকি আজকে ক্লাসটা এখানে শেষ করে দেবো?
রেসপন্স করেন। ও 4 জনের ভিতরে 2 জন আছে। আচ্ছা তাহলে আজকে এই আচ্ছা শেষ করে দেন, ল্যান্ডস্কেপটা আলাদা নিলে ভালো হতো। ল্যান্ডস্কেপ, আচ্ছা তাহলে ল্যান্ডস্কেপ ডিজাইনটা একদম এটা সামনের ক্লাসে আমরা এই সামনে আর একটা ক্লাসে আমরা বাকিটা শেষ করে দেবো। ঠিক আছে, আর একটা ক্লাস লাগবে। শুধু এখানে একটা লুক দেয়, এই লুকটা দিয়ে আমরা গ্রুপে দেখে একটা পোস্ট দিব যে আমাদের কাজের হচ্ছে এই হাল, একটা লুক দেয় দেওয়ার জন্য এখানে এখানে যে স্টেয়ারটা আছে আমরা একটা অফসেট টানবো। ঠিক আছে, এটা হচ্ছে 2টা ধাপ আছে এখানে। অফসেট নাকি অফসেট টানার জন্য আমি যদি ডাইরেক্ট এই সারফেসটা সিলেক্ট করে আমি অফসেট টানতাম তাহলে চারপাশ থেকে অফসেট হতো। এখানের ক্ষেত্রে এই জন্য আমি দেখেন ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, চারটা সারফেস সিলেক্ট হলো, এটা ম্যানেজ করে দিলাম, এটা ম্যানেজ করে দিলাম, দিয়ে এখন এখান থেকে আমি দেবো হচ্ছে এটা দেবো হচ্ছে 10 12 দেয়, একটা সার্ভিস তৈরি হলো। দেন এটাকে আমি 6 ইঞ্চি ডাউন করে দেবো, 6। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এই যে এই পিকচার অনুযায়ী। আচ্ছা এটা একদম লাস্ট পর্যন্ত নিয়ে নিছে এখানে একদম। আমরা একটা লুক নিয়ে আসি, আর 10 মিনিটও লাগবে না। দেন এটাকে আবার 12 মেক গ্রুপ। এখান থেকে আমরা দেখবো কংক্রিট ব্রিক অথবা কংক্রিট কংক্রিট। দেন এটাকে আমরা নিচে নেব হচ্ছে এটা হচ্ছে ইয়া। আর এইখানে একটা গাড়ি আছে, আমরা একটা গাড়ি নিয়ে আসি তাহলে ভালো লাগবে। দেখি 3D ওয়্যার হাউসে কার হোয়াইট হোয়াইট কার। আচ্ছা এখানে আমি ভালো ভালো কোনো ডিজাইন পাচ্ছি না। আচ্ছা আমরা এটা নিতে পারি, এটা 10 MB মধ্যে আছে। আচ্ছা আমরা একটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই, কারণ হসপিটাল দেখেন এই ফাইলটা একটু ভারী, এজন্য এটা ওই যে একটু প্রবলেম করতেছে। নেক্সট ক্লাসে আমাদের এই ক্লাস টোটাল কমপ্লিট হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা ল্যান্ডস্কেপিং প্লাস
আচ্ছা, আমরা কাজ করি, এটাকে একটু সামনে নিয়ে আসি। আচ্ছা, এখানে গ্লাসটা টেনে দেই আমরা। আচ্ছা, আমাদের ক্লাস রেডি। শেষ আজকের মতো।